আবার চলে এসেছি আমি একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ডেট হচ্ছে 29 তারিখ। তো আমি যাচ্ছি আমার দিদির বাড়ি, আই মিন আমার বড় পিসির বাড়ি, যেটা কোন্নগরে। আমাকে যেতে হবে, এর আগেও একবার গেছিলাম, তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করেছিলাম। তো বড় ব্লগ বানাচ্ছি এবারটা। তো চলো যাওয়া যাক। আমার দিদি এখন থাকে না, হোস্টেলে থাকে বর্ধমানে। তো অনেকদিন পরও বাড়ি এসছে, তাই জন্য যাচ্ছি দেখা করতে। তো চলো, অনেক মজা হবে, কেউ ব্লগটাকে স্কিপ করবে না, পুরো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। এখন আমি অলরেডি লেট, তো আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি। চলো এখন। এখন পৌঁছে গেছি নবদ্বীপ ধামে, আর এক্ষুনি ট্রেন ঢুকবে, আর আমি ট্রেনে করে যাব হচ্ছে কোন্নগর। তো চলো এখন যাওয়া যাক। কতদিন পর দেখা, কতদিন পর কত মাস, মানে এই বছরটা যদি চলে যেত এরপর বছর হয়ে যেত, কোনো ব্যাপার ছিল না। লাস্ট মনে হয় ওর সাথে আমার মেয়েতে দেখা হয়েছিল, লাস্ট ডিসেম্বর চলছে, তাও লাস্ট এই দুদিন পর আবার নতুন বছর ঢুকেও যাবে। সেটা বড় কথা নয়, দেখা তো হয়েছে। আমি একটা একটা করে স্টেশন আসছি, আর ও আমাকে কল করছে, কি রে কোথায়, কি রে কোথায়, তুই খেয়েছিস, কত কি। আর ওই ছোটবেলা থেকে ওকে যে আমি কেয়ারটেকার বলি, ও সেই দায়িত্ব পালন করতে করতে আজ এত বড় হয়ে গেছে। চলো এবার বাড়িটা যাই, খিদে পেয়েছে আমার। তোর জন্য নিচ্ছি না, নিজের জন্য নিচ্ছি, নিজে আর কি বললাম, তোর জন্য নিচ্ছি। যদি বলবি তারপরে আমি বুঝবো। তো পিসির বাড়ি এসছে, এখন খেতেও বসে গেছি। পিসি কি কি রান্না করেছে চলো তোমাদেরকেও দেখাই, পিসিকেও দেখাবো পরে, আগে দেখাই কি কি রান্না করেছে। চচ্চড়ি, আলু ভাজা, মাছের ঝাল দেওয়া, ডাল। আমার ভাই কালকে রাতে পিসিকে কল করে বলেছে, আমার দিদি যাচ্ছে, তো তুমি কিন্তু মাংস ফাংস রান্না করো না, ওকে খালি ডাল ভাত খাইও। তাই আমার পিসি আমার ভাইয়ের কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য আজকে মাংস বানাইনি। আজকে সানডে কিন্তু গাইস মাংস হলো না। তো এখন খেয়ে দিয়ে চলে এসেছি উপরে, কি বললাম, এখন খেয়ে দিয়ে চলে এসেছি উপরের রুমে, ঠিক আছে। তো এই হলো আমার দিদি, আর যাকে আমি অনেক দিন অনেক বছর দেখি না, অনেক মাস দেখি না, ফাইনালি ওকে আমি দেখতে পেয়েছি। অনেক মাস দেখিনি, ফাইনালি আমি ওকে দেখতে পেয়েছি। আমার যদি ফ্যামিলির মধ্যে কারোর সাথে বন্ডিং খুব ভালো থাকে রিলেটিভদের মধ্যে, তাহলে সেটা ও। যদি আমার ব্যাপারে কেউ সব কিছু জানে, সব কিছু A to Z, তাহলে সেটা ও। মানে নির্দ্বিধায় আমি ওকে আমার সব কথা বলতে পারি। মানে এমনটা নয় এই বাবা বলে দিলাম, ও যদি একে লাগায় ওকে লাগায়, এরকম কোনো ব্যাপার নেই। মানে ও আমার খুব ক্লোজ, আমার হার্টে অনেকটা জায়গা জুড়ে আছে ও। ওইটুকু তো হার্ট, তুই বলতে পারলি আমার এইটুকু হার্ট? আরে প্র্যাকটিক্যালি ভেবে দেখ, তোর হার্টটা তো ওইটুকুই। যাই হোক, আমি ওকে প্রচুর ভালোবাসি। জানি ও এখনো অবধি কখনো দোগলামি করেনি, ভবিষ্যৎকালে করবে কিনা জানি না, আই হোপ কি করবে না। তো ওটাই বলার ছিল, তো এটাই বলার ছিল।
আমি ওকে সত্যি খুব ভালোবাসি। ও হচ্ছে আমার সিক্রেট কিপার, ও আমার ব্যাপারে সবকিছু জানে। মানে কারোর যদি আমার ব্যাপারে কোনো ইনফরমেশন লাগে তাহলে ও ওর দিয়ে খুব আসানিসে পেয়ে যাবে। ও বলবে না আমাকে জিজ্ঞেস না করে, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, তো ওটাই বলার ছিল। তো ফাইনালি দেখা হয়েছে। আবারও আমাকে ছেড়ে ছুড়ে চলে যাবে বর্ধমানে সংসার করতে। আবার কোন জন্মে দেখা হবে কেউ জানে না, তাই অনেক কথা মানে পিরামিড করে নিয়ে এসেছি। এবার পিরামিডটা আস্তে আস্তে ভাঙছে। হ্যাঁ, ওকে বলবো বলে। চলো তোমাদের সাথে নেক্সট কি হয় পরে শেয়ার করবো। পিরামিডটা সো এখন আমরা রেডি হয়ে গেছি, অনেক আড্ডা মারলাম আমরা সারা দুপুর ধরে বিকেল ধরে, ঠিক আছে। তো এখন রেডি হয়ে গেছে, একটু বাইরে ঘুরতে যাবো বলে, জানি না কোথায় নিয়ে যাবে আমাকে। তো চলো এখন যাওয়া যাক, কি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। চলো, বলতে চাও তুমি? না, চলো। আমি সারা দুপুর ধরে ওর ঘরে মশা মেরেছি। কি অবস্থা, এইসব বলতে হয়? চলো 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 গাইস, এখন যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি মার্কেটে, ভি মার্টে যাবো। এই যে সামনে ভি মার্ট, অনেকটা হাঁটিয়ে আমাকে নিয়ে এসছে। তারপর আমরা যাচ্ছি। আমার শরীর এমনি ভালো নেই, চলো। না মন ভালো না শরীর ভালো, কোনোটাই ভালো না। চলো, বড় বড় আমি সাথে আছি তো সব ভালো হতে হবে। ঠিক আছে। সামনে লোক যাচ্ছিল আর আমি ব্লগ বানাচ্ছি। তো চলো এখন ভি মার্টে যাই। মা কি কিউট লাগছে আমাকে, মা চল 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 চল। তো এখন আমরা বেরিয়ে গেছি ভি মার্ট থেকে, এবার আমরা যাবো একটু মিয়ামোড়ে। আমি যত টাইম যাচ্ছে আরো অসুস্থ হতে হতে যাচ্ছি, রাতের বেলা আর অবস্থা খারাপ তো দেখতে পাচ্ছি। চলো, এই যে মিয়ামোড় চলে এসেছি। চলো এখন একটু খাওয়া দাওয়া করা যাবে চাই। এখানে আমরা নিয়ে নিয়েছি একটা পেস্ট্রি আর দেখা ভালো করে চিকেন স্যান্ডউইচ। এটা খাওয়ার পর আরো একটা খাবার আসবে, সেটা খাবো। তো চলো এখন খাওয়া যায়। এখন চলে এসেছি রাতের ডিনার করতে। আর রাতের ডিনারে পিসি বানিয়েছে হচ্ছে, এটা কি তরকারি পিসি? আমি ঠিক বুঝতে পারছি না, যাই হোক দেখো রুটি তরকারি আর মিষ্টি, এই যে রসগোল্লা। এখন আমাদের পিকনিক নিয়ে প্ল্যানিং চলছে, কিন্তু সবগুলো এরকম ক্রস হয়ে যাচ্ছে। সো এখন পরের দিন সকাল হয়ে গেছে। কালকে রাতে তো তোমাদের দেখালাম কি ডিনার করেছি। তো এখন সকালবেলা উঠতেই পিসি ব্রেকফাস্টে দিয়েছে এই যে লুচি আর আলুর দম। দিব্য দেখে নেই, মানে আমার ভাইয়ের কথা বলছে, আমার ভাই এটা দেখলে পিসিকে ফোন করে যা বলবে সেটা আমি জানি না। চলো এখন খাওয়া যাক লুচিটা। তো এখন সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি কি আনতে, চিকু আই মিন চিকেন আনতে, কারণ দুপুরবেলা চিকেন রান্না হবে, তাই জন্য এখন চিকেন আনতে যাচ্ছি। রান্নাটা ওই করবে। হ্যাঁ, এরকম কথা ছিল না, কারণ তুই রান্না করতে পারিস না, তার মানে না পারি না। হাই গাইস, আমি রান্না করতে পারি না, ঠিক আছে, সেটা না বললেও চলতো। চিকেন তো আমিও বানাতে পারি না। আমি তো চিকেন বানাতে পারি, তুই আমার দিদি হয়ে পারিস না। না, ঠিক আছে, ইন্টারেস্ট নেই। চলো। দুপুরের লাঞ্চ করতে চলে এসেছি, তখন তোমাদের দেখালাম চিকেন নিতে গেছিলাম। তো সেই চিকেন রান্না হয়েছে। তো কি এইভাবে তাকানোর কি আছে, এতে আজব তো।
চলো তোমাদের মেনুটা দেখাই। ভাত, শিম ভাজা, পিসে আমি উচ্ছে খাই না। খাবি না না না, মুখে খেয়ে নিবি। আর হচ্ছে এখানে চিকেন। তো আমরা আজকেও সন্ধ্যাবেলা বেরিয়েছি, কালকেও বেরিয়েছিলাম, আজকেও বেরিয়েছি। তো এখন একটু বেরিয়েছিলাম জাস্ট ঘুরতে, একটু কথাবার্তা বলছিলাম। কিন্তু আমার মায়ের মামার বাড়ি অ্যাকচুয়ালি এখানে, মানে নিজের মামার বাড়ি নয়, নিজের মামার বাড়ি নয় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, বাট কোনো একটা সম্পর্কের মামার বাড়ি। তাই মানে আমার মামা দাদার মানুষটা হয়। তো আমরা এখন ওদের বাড়িতে যেতে চলে যাচ্ছি। তো ফোন করেছি কারণ বাড়ির সামনে চলে এসেছিলাম। তো চলো এখন ওখানে যাব, তোমাদের সাথেও শেয়ার করবো। তো সঙ্গে থাকতে কিছু বলতে চাই। লোকজন তখন থেকে আমার দিকে এমন ভাবে তাকাতে যেন আমি কি না কি করছি, যেন আমি কি না কি করছি। সেলিব্রিটি মানুষ, কত কষ্ট করে তোমাদের সাথে কথা বললাম বলো তো। মানিদির নামে সেভ করা আছে, মানিদির নামে সেভ করিনি, মেঘার নামে সেভ করে যাতে ফোন করলাম, মানিদি ফোন উঠালো। হ্যাঁ আমি তো ঘরে, আমি ভাবলাম যে ফোন যদি আমার উঠাচ্ছে না, বাবা ফোনে এলো, লেখা আছে মেঘা রায়, মেঘা পানি, মেঘা পানি। তাই বলো কি মেঘা মা বলছে, সেটা জানে না, সেটা জানে না। তোদের পানি বলছে, তোর বাবা জানে না তোরা পানি বলে। কে আমাকে ফোন করছে, পানি কে পানি? ওগুলো মেঘা তো মানি, ওগুলো মানির মেন না। ওগুলো আচ্ছা তখন তো যে আসলে এরকমই মেঘা পন্ডা বলা উচিত, মেঘা পন্ডা লিখে দেবে, মেঘা পন্ডা না কেন, মেঘা পন্ডা লিখে দেবে, মেঘা পন্ডা। না না না, মামার বাড়ির টাইটেল দেবো না। তো এখানে এখন পৌঁছাতেই মিষ্টি, কেক, সিঙ্গাড়া, মানে কত কিছু খাবার আমাদের দিয়ে দিয়েছিল। রুম ট্যুর করে, লোকে রুম ট্যুরই করে, আমি বাথরুমের প্রেমে পড়ে গেছি। আমি যখন বাড়ি বানাবো, এখানকার বাথরুম নেব, ওখানকার স্টুডিও নেব, একটাতে সব করবো। গাড়ি আসছে সো 2 দিন আমার ওর বাড়িতে থাকা হয়ে গেছে। এখন আমি আমার বাড়ি যাচ্ছি, সাথে ওকে বগল দাঁড়া করে নিয়ে যাচ্ছি। তো কালকে নিউ ইয়ারের ব্লগ তোমরা দেখতে পাবে ঠিক। তো এই ব্লগটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নিউ ব্লগ ভিডিও নিয়ে। কেমন লাগলো তোর আমার সাথে 2 দিন কাটিয়ে? খুবই খারাপ লেগেছে, পাগল হয়ে গেছি আমি। চলো গাইস, আর দেখা হচ্ছে নিউ ইয়ারের ব্লগে। টাটা।